ইচ্ছায় যে থাকে আর না থাকে তাকে নিয়ে আমি কিছু বুঝতেই পারছি না। না জানি মহারাজ সে সদা সর্বদা কোথায় থাকে। তাকে আমি এতবার নিষেধ করি যে মহারাজ আপনি এত অস্থির সদা সর্বদা থাকবেন না, সব প্রজাদের নিয়ে এতটা ভাববেন না। আমি তো জানি আমি তো জানি সে সদা সর্বদা সে প্রজা নিয়েই সে ভাবে, কিন্তু তাকে এত করে বুঝিয়েও আমি পারি না। সে যে এত করে কেন যে ভাবে আমি কিছু বুঝতেই পারি না। সে কি একেবারেই ভুলে যায় যে সদা সর্বদা ভাবলে তার শরীর অসুস্থ হয়ে পড়বে? না না, সে যে কোথায় রয়েছে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি। না না, আমি যাই, তাকে আমি দেখি সে কোথায় রয়েছে। সদা সদা সর্বদা চিন্তা চিন্তা চিন্তা। আমার প্রজাদেরকে আমি ঠিকভাবে মুখে হাসি না ফুটাতে পারি ততক্ষণে আমার মনের মধ্যে শান্তি আসে না। যতক্ষণ আমি প্রজাদের প্রজাদেরকে নিজের সন্তানের মতো যতক্ষণ দেখি না ততক্ষণ আমি যে শান্তি পাই না। ঠাকুর তুমি বলে দাও ঠাকুর, আমি কেমন করে আমার সন্তানদেরকে ছেলের মতো ভালোবাসবো ঠাকুর। তাই তো দিবানিশি তোমার চরণ শরণ করছি। তুমি আমাকে সুমতি দাও। তুমি তো জানো ঠাকুর, আমি প্রজাদেরকে যতক্ষণ অন্ন বস্ত্র দান করি না ততক্ষণে আমি অন্ন জল পর্যন্ত গ্রহণ করি না ঠাকুর। তুমি তো জানো, তুমি তো অন্তর্যামী। তুমি আমার মনের কথা তুমি কেন বুঝতে পারছো না ঠাকুর? তাই বলি ওই চরণে মিনতি জানাই, ওই চরণে মিনতি জানাই, চরণে মিনতি জানাই, রাঙা চরণে মিনতি জানাই। সুমতি দাও গো আমায়, রাঙা চরণে মিনতি জানাই। রাঙা চরণে মিনতি জানাই। সুমতি দাও গো আমার, রাঙা চরণে মিনতি জানাই। রাঙা চরণে মিনতি জানাই। সুমতি দাও গো আমার, ও গো আমার কাঙালের ঠাকুর। মিনতি জানাই। রঘু আমার প্রাণের ঠাকুর। রঘু আমার প্রাণের ঠাকুর। রাঙা চরণে মিনতি হে গগনে অনেক বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত প্রজাগুলো আমার কাছে আসছে না। তুমি বলে দাও ঠাকুর, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো অবহেলা করেছি আমার সন্তানদেরকে? মহারাজ, মহারাজ, আপনি এখানে? আপনি কি জানেন যে আমি সারা অন্দরমহলে আপনাকে খুঁজে বেরিয়েছি? তুমি তো জানো সদা সর্বদাই আমাকে ওই প্রজা নিয়ে চিন্তা করতে হয়, কিভাবে আমি আমার এই রাজ্যখানা সুপরিকল্পিতভাবে শাসন করব, কিভাবে আমি তাদের মুখে হাসি ফোটাবো। আমি তো সদা সর্বদা সেই কাজেই ব্যস্ত থাকি। হ্যাঁ মহারাজ, সেটা আমি জানি,
যে আপনি সদা সর্বদা আপনার প্রজা নিয়ে চিন্তা করেন, এই রাজপ্রাসাদ নিয়ে চিন্তা করেন। কিন্তু মহারাজ, সেদিকে কি চিন্তা করলে হবে? মাঝে মধ্যে আপনার প্রতি তো চিন্তা করতে হবে বলেন। আমি নিজের জন্য চিন্তা, আমি যে প্রজাদের জন্য সব উৎসর্গ করছি। হ্যালো, মহারাজ দেখেন, আপনি যদি সদা সর্বদা চিন্তা করতেই থাকেন, তাহলে আপনার শরীর যে অসুস্থ হয়ে পড়বে, এটা কেন বুঝতে পারছেন না? অসুস্থতা, অসুস্থতা। আমার প্রজারা যদি সুস্থ থাকে, আমার প্রজারা যদি সদা সর্বদা মুখে হাসি ফুটে থাকে, তাহলে তাহলে তো আমার কোনো রকম চিন্তা নেই, কোনো রকম ভাবনা নেই, কোনো রকম জ্বালা যন্ত্রণা নেই। আমি হাসি মুখে সব সহ্য করে নেব। মহারাজ, হ্যাঁ, দেখো দেখো, গগনে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু প্রজারা এখন আমার কাছে অন্য বস্ত্র নিতে আসছে না। আমি কি কোনো অন্যায় করেছি? মহারাজ, আপনি হ্যালো 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 যে হ্যালো 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 হ্যালো। মহারাজ, তা নিয়ে আপনি আর ভাববেন না, দেখবেন এখনই হয়তো সকল প্রজারা কাতারে কাতারে ছুটে আসবে আপনার কাছে। যখন ছুটে আসবে, তাহলে তার প্রাক্কালে আমরা এসো দুজন মিলে আদি অনাদি শ্রী গোবিন্দকে ডাকি। বেশ, তাই হবে মহারাজ। এসো। বেশ, তাহলে চলেন। ওগো দীন দয়াল, ওকে গো ওগো পতিত পাবো, তোমার চরণ শরণ করতে চলেছে ঠাকুর। তুমি দেখা দাও, তুমি আমার সুমতি দাও। নম নম নিরাকার নিত্য নিরঞ্জন। হরি নাম নম নারায়ণ নিত্য নিরঞ্জন। নম নম নারায়ণ নিত্য
নিরাকার তুমি নিহিত শুদ্ধ আছো প্রভু। নিরাকারে আছো তুমি, তাই তো তোমায় স্মরণ করি। আরে তাই তো তোমায় স্মরণ করি, আরে তাই তো তোমায় স্মরণ করি। মহারাজ, বলো। আমাদের তো ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। চলেন না মহারাজ, আমরা অন্তরে মহলে যাই। অন্দরমহলে যেতে আমার ইচ্ছা করছে, কিন্তু কোনো মতেই আমি মেনে নিতে পারছি না রানী। এখন পর্যন্ত যে আমার প্রজাবৎস। মহারাজ না, মহারাজ না, আমি তো আপনাকে বললাম আপনি আপনার প্রজা নিয়ে আর ভাববেন না। আপনি দেখবেন এখনই হয়তো সকল প্রজারা আপনার জয়ধ্বনি দিতে দিতে আপনার কাছে আসবে মহারাজ। বেশ, তাহলে চলো। বেশ, তাহলে এসো মহারাজ। ভবনে অনেক বেলা আছে, আমাদেরকে যে রাজবাসা যেতে হবে। কিন্তু আমার দাদা কই? আমার দাদাকে আমি এক্ষুনি ডাকছি। দাদা তুমি কোথায়? দাদা তুমি কোথায়? দাদা তুমি কোথায়? দাদা কি হয়েছে ভাই? এখান থেকে ডেকেছিস? এ ভাই, দাদা তুমি কি ভুলে গেছো? আমাদেরকে যে রাজবাসা যেতে হবে। ঠিক বলেছিস ভাই। আমাদের দাদা কোথায়? তাকে ডাক দিয়ে দেখি। দাদা তুমি কোথায়? দাদা কি হয়েছে ভাই, তুই আমাদের ডেকেছিস? এ ভাই, কিন্তু কেন, কি হয়েছে? দাদা আমাদেরকে যে রাজবাসা যেতে হবে। হ্যাঁ সত্যি তো, কত বেলা হয়েছে, রাজপ্রাসাদে যেতে হবে। তাই বেশি বিলম্ব করিস না, চল আমরা সবাই মিলে রাজপ্রাসাদ থেকে ভিক্ষে করে নিয়ে আসি। তাহলে চলো দাদা। জানিস তো ভাই, মহারাজ আমাদের খুব ভালো, আমাদের প্রতিটি প্রজাদের নিজের সন্তানের মতো করে ভালোবাসে। আমাদেরকে যদি জল, অন্ন, বস্ত্র দান না করে, তাহলে যে নিজে জল স্পর্শ করে না। তুমি ঠিক বলেছো ভাই। বেশ, তাহলে তাহলে চল ভাই। দাদা ভীষণ খিদে পেয়েছে ভাই আমার। কি বলছিস, তোর খিদে পেয়েছে? না ভাই, তুই এভাবে যদি যখন তখন খেতে চাস, আমি তোকে কোথা থেকে খেতে দেবো বল? না ভাই, এখন তুই খেতে চাস না। তুই কি জানিস না, তুই কি জানিস না আমরা যে আর 5টা বড় মানুষের মতো, আমরা যে ভিখিরি, ভিক্ষে করা আমাদের কাজ। একবেলা যদি ভিক্ষে না করি, আমরা যে খেতে পাবো না, আমরা যে পড়তে পাবো না। যখন তখন তুই খেতে চাইবি না ভাই, তখন তখন তুই খেতে চাইলে আমি কোথা থেকে দেবো বল? ছোট থেকে তোদেরকে সন্তানের মতো করে বড় করেছি। তোদের খিদে পেলে, তোদের কষ্ট হলে যে এই দাদারও কষ্ট হয় ভাই, এই দাদারও যে অন্তরে খানা পেটে যায়। ওগো প্রভু, তুমি আমাদের গরিব করে জন্ম দিয়েছো, কোনো দুঃখ নেই
বিশ্বাস করো, গরিব ঘরে জন্ম দিয়েছো, কষ্টের পর কষ্ট দিয়ে যাচ্ছ, আরো দাও প্রভু, আরো দাও। তুমি আমাদের কষ্ট দাও, কিন্তু তোমার ওই রাঙা চরণে এইটুকু মিনতি, এইটুকু মিনতি প্রভু আমাদেরকে সহ্য করার মতো ক্ষমতা দিও। আর যদি সহ্য করার মতো ক্ষমতায় দিতে না পারো, তাহলে বলে দাও, তাহলে বলে দাও কেন এই গরিব ঘরে জন্ম দিয়েছো, যেখানে গরিবের কোনো অস্তিত্ব নেই, গরিবকে যারা মানুষ বলে মনেই করে না। বলো প্রভু, বলি গরিব কেন করেছো জানো প্রভু, জানো কোনোদিন এই কথা কাউকে বলিনি। মহারাজ আমাদেরকে অন্ন বস্ত্র দান তো করে, কিন্তু কতটুকু মহারাজ যতটুকু আমাদের দান করে, একবেলা হয়তো আমরা তৃপ্তি করি খাই, কিন্তু বাকি দুই বেলা ছাড়া আমাদের কোনো আহারে জোটে না প্রভু। আমরা যে অনাহারে দিন কাটাই। না 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 ভাই, আজ যদি আমরা গ্রামে গ্রামে ভিক্ষে করতে করতে মহারাজের কাছে যাই, তাহলে তো আমরা একবেলা বেশি খেতে পাবো, একবেলা তো আমাদের বেশি অনাহারে থাকতে হবে না। বল, ঠিক বলছিস দাদা। চল দাদা, আমরা গ্রামে গ্রামে ভিক্ষে করতে যাই। বেশ, আমরা ভিক্ষে করতে করতে আজ রাজবাড়ি চলে যাব। ওগো গ্রামবাসী, ওগো আমার পিতা মাতা, আপনাদের দাঁড়িয়ে আজ 3 ভিখিরি এসেছে। দয়া
চল ভাই, আজ আমরা গ্রামে গ্রামে ভিক্ষে করতে করতে আমরা রাজপ্রাসাদে ফিরে যাব, কেমন? তাহলে চল দাদা। বেশ, তাহলে চল। রানী হ্যাঁ মহারাজ বলে। আমি কি করি এখন? কি করি কি করি? মহারাজ আপনি এতটা উৎকৃষ্ট কেন হচ্ছেন? উৎকৃষ্ট হবেন না মহারাজ। আমি জানি যে আপনি আপনার প্রজাদেরকে অন্ন বস্ত্র না দান করলে আপনি এক ফোঁটা জলও গ্রহণ করেন না। কিন্তু আমি তো আপনাকে বললাম যে এখনই হয়তো সব প্রজারা আপনার জয়ধ্বনি দিতে দিতে আপনার কাছে আসবে মহারাজ। জয় জয় মহারাজ চন্দ্রধ্বজ রাজার জয়, জয় জয় মহারাজ চন্দ্রধ্বজ রাজার জয়, জয় জয় মহারানীর জয়, জয় জয় রাজপ্রাসাদের জয়। ওই তো প্রজারা চন্দ্রধ্বজ রাজার জয়ধ্বনি গাইতে গাইতে চলে আসছে। এসো এসো তোমরা, ভিক্ষাং দেহি মে, ভিক্ষাং দেহি মে, ভিক্ষাং দেহি মে। এসেছো তোমরা। প্রণাম নেবেন মহারাজ। প্রণাম হয় রানীমা। তোমাদের মনোবাসনা পূর্ণ হয় যেন। মহারাজ আমরা কি বলেছিলাম না যে এখনই হয়তো সব প্রজারা কাতারে কাতারে ছুটে আসবে আপনার কাছে। আপনি বৃথাই তাদের নিয়ে ভাবছিলেন। মহারাজ আপনি আমাদের নিয়ে বুঝি চিন্তিত হয়েছিলেন? খুব চিন্তায় ছিলাম। দেখো কখনো অনেক বেলা হয়ে গেছে। তোমাদেরকে যদি আমি অন্য বস্ত্র না দিই, আমি যে অন্য জল গ্রহণ করি না। ক্ষমা করবেন মহারাজ, আমাদের অজান্তে অনেকটা দেরি হয়ে গেছে। তোমরা এই অন্য বস্ত্র গ্রহণের আগে আমাকে মধুমাখা হরিনাম শোনাবে না? কেন শোনাবো না মহারাজ? একবার নয় বহুবার আমরা শোনাতে পারি। শোনাও। আর সেই তালে তালে হেমদণ্ড বাহু তুলে তোমাদের সঙ্গে আমি নামে মাতোয়ারা হয়ে আদি অনাদি শ্রী গোবিন্দকে ডাকবো। গাও তোমরা গাও। বেশ মহারাজ, তাই হবে। হ্যাঁ বাবা বলো। কলিতে পড়ি না জীবেরি পড়ি না, হরিবল হরিবল হরিবল। একবারে বলো রে মধুমাখা হরি না, বলো রে একবারে বলো রে মধুমাখা হরি না, বলো রে। একটু তালে তালে।
বলো হরে একটু আস্তে। ও বাবা, শুধু মায়েরাই যে গাইছে গো, আপনারা একটু গাইবেন না? একটু গাইবেন না বাবা? একটু নিজের নিজের জায়গায় দাঁড়াবেন না? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, সবাই মিলে নাচতে হবে। ও বাবা দেখুন, আমরা মানুষ হয়ে যদি বেহুশ হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবীতে কোনো জীবই সার্থকভাবে নাম করতে পারবে না। কারণ 84 লক্ষ জনে করিয়া ভ্রমণ, তবে গিয়ে মিলে সাধের মনুষ্য জনম। হরি বল হরি বল। তো চলুন সবাই মিলে। মানুষ হইয়া বেহুশ হলে পাবে না অমূল্য ধন, নাম জপিয়া দিনে রাতে পেল যে রে সে রতন। হাত তুলে হইয়া বেহুশ হইলে, ও বাবা পেছনে বাইরে হাত তুলুন। বাবা মানুষ হয়ে বেহুশ হলে পাবে না অমূল্য ধন, নাম জপিয়া পশু পাখি পেল যে রে সে রতন। মানুষ হইয়া বেহুশ হলে পাবে না অমূল্য ধন, পশু পাখি নাম জপিয়া পেল যে রে সে রতন। মানুষ হইয়া বেহুশ হলে পাবে না অমূল্য ধন, পশু পাখি নাম জপিয়া পেল যে রে সে রতন। সবাই ক্যামেরায় আসে, সবাই ক্যামেরায় আসে। পরি দেশটায় হরি বলে, পরি দেশটায় হরি বলে, পরি দেশটায় হরি বলে, আপন দেশে চলো রে। আসতে ওমা, এসেছি একা, যাবো একা, তাই তো? আমরা যখন জন্ম নিয়েছিলাম মা, বাড়ি ঘর ধন সম্পত্তি আমাদের কিছু ছিল, অঙ্গে পড়ার মতো একখানা বসনও ছিল না, তাই তো মা? যেভাবে এসেছি সেভাবেই যাব। যখন মরে যাব সুন্দর নামি দামি বস্ত্র আমাদেরকে দেবে? কিছুই দেবে না। এই সুন্দর সাজানো দেহ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তাই বলছে পরি দেশটায় হরি বলে, পরি দেশটায় হরি বলে,
প্রথম প্রথম দিনে যে এত মজা পাবো সত্যি বুঝতে পারি। তো সত্যি এভাবে আমাদেরকে সাহায্য করে যাবেন, কেমন? কেউ বসবেন না, আমরা আরেকটু আনন্দ করব। আগে একটু অভিনয়টা সেরে নিই। একটু দাঁড়িয়ে থাকুন মা। মহারাজ আমাদেরকে বস্ত্র প্রদান করুন। হ্যাঁ দিচ্ছি। কে কোথায় আছিস? নিয়ে আয় বস্ত্র। আজকে আদি অনাদির গুণগান শুনে আমার মনে দারুণ আনন্দ হয়েছে। আই দে। বাবা, সত্যি বাবা, তোমাদের এই গান খুব সুন্দর হয়েছে। মহারাজ আমাকে ডেকেছে। হ্যাঁ দাও দাও, বস্ত্রগুলো দাও। এসো মহারাজ দিন, মহারাজ দিন, আমাদেরকে অন্য এসো। নাও বাবা, এই নাও বাবা। হরি বল, হরি বল, হরি বল। তোমরা কি পারো না আবার একটা সেই মধুমাখা হরিনামকে আমাদেরকে তৃপ্তি দিতে? মহারাজ আপনি আমাদের পিতার সম, রানীমা আমাদের মাতৃ স্নেহে তার মমতা আমাদেরকে লালন পালন করে চলেছে। আর আমরা কি করে পারি আপনাদের মুখের উপরে না বলতে? আপনারা বিশ্রাম করুন, আমরা হরিনাম গিয়ে শোনাচ্ছি। বেশ বেশ, একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মহানবী দেহে গৈরব করোনা। আস্তে, এইসব গান গাইছি মা, কারণ আশা করি এইসব গান অনেকেরই জানা। জানেন তো? আপনি আসুন আমার সাথে, আসুন 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 আসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবারই আশা করি জানা, গাইতে হবে কিন্তু, নালে কিন্তু আমরা অন্য কিছু গাইতে পারতাম। সবারই জানা, একটু নাচতে হবে মা, আর একটু, একবার মাত্র নিচে নিন। হ্যাঁ চলুন, তো সবাই মিলে একটু আনন্দ করি। একবার কৃষ্ণ বসতে বলছে, একবার হরি বসতে বলছে। ভাবতে বারণ করছে যে আমরা তো মানুষ, কেন আমরা মানুষ হই, কেন এই নাম করব না? আমরা মানুষ হয়ে যদি কিছু পুণ্য অর্জন না করি, এর পরও জন্মে জানি না বাবা আমরা কিসে জন্ম পাবো। হয় কুকুর, বিড়াল, ছাগল ইত্যাদি প্রকৃতিতে হয়তো জন্ম পাবো, কিন্তু গাইতে পারবো কি? বলার মতো বদল থাকবে না। জীবকুলের শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। এই জন্মেই কিছু পুণ্য অর্জন করে নিই। চলুন সবাই একটু হাত তুলুন দেখি, হাত তুলুন। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মহানবী দেহের গৈরব করোনা। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানব দেহে গৌরব করোনা। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানব দেহে গৌরব করোনা। বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানব দেহে গৌরব করোনা। একবার হরি রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানব দেহে গৌরব করোনা। বেহলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথী। বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথী। একটু আস্তে, একটু আস্তে। গানটা যদি আমরা গেয়ে
গাই আর যদি মানে না জানি মা, আমাদের সেই গানটা কিন্তু সম্পূর্ণভাবে বোঝা হবে না। একটু ছোট্ট করে গানের মানেটা বুঝিয়ে দেবো। যদিও আমার থেকে আপনারা অনেক বেশি বোঝেন, আমি তো সামান্য আপনাদের সন্তান সম, তো ভুল ত্রুটি ক্ষমা করবেন কেমন। তো বাবা এখানে বলেছে বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথে। এখানে কোন বেলার কথা বলা হয়েছে মা? একটি পুরো একটা দিনের সাথে আমাদের পুরো একটা জীবনের সাথে তুলনা করেছে। কিভাবে? একটু মন দিয়ে শুনবেন কেমন। আমরা যখন জন্মগ্রহণ করি তখন থাকে সকাল। সে সকালবেলা লক্ষ্য করবেন মা আকাশের সূর্যকে, কত নিস্তেজ থাকে না, কত শান্তভাবে থাকে, তো কত সুন্দর লাগে সেই সকাল সময়টা। তারপর আসছে দুপুর। এই দুপুরের সময় দেখবেন বাবা, এই দুপুরের সময় যেমন সূর্যের গায়ে প্রবল তেজ থাকে, যে তেজের পরে সমস্ত লতা পাতা গাছকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, ঠিক সেরকমই আমাদের দেহে আসে শক্তি, তেজ। সেই সময় আমরা এতটুকু মাটির জন্য মা, এতটুকু সম্পত্তির জন্য ভাই ভাইকে চিনি না, বাবা ছেলেকে চিনি না, সন্তান আর কাউকে চিনি না, চিনি তো একটু মাটির জন্য মারামারি কাটাকাটি খুনোখুনি করতে আমরা কিন্তু পিছপা হয় না। ঠিক বলছি তো? আপনাদের দিকে হয়তো, আমাদের দিকে কিন্তু খুব হয় এসব, এদিকে হয়, তাই তো মা? এখন ঘরে একটা যদি সুন্দর রমণী কাঞ্চনা চলে আসে, অর্থাৎ আপনার ছেলে যদি বিবাহ করে একটু সুন্দর টুকটুকে বউ নিয়ে আসে, আর বউয়ের যখন ছেলে পিলে হয়, অর্থাৎ আপনাদের যখন নাতি নাতনি হয়ে যায়, তখন সন্তানকে বলবেন বাবা তুই একটু যদি নিজে না পারিস একটু দাদু ভাইকে বল না আমাকে এক গ্লাস জল দেবে, আমরা চলতে পারি না, এক গ্লাস জল দেবে একটু বল। বলছে হ্যাঁ তোমার তো কাজ কাম নেই, তুমি যেভাবে চুপচাপ বসে থাকো, তুমি চাও আমার ছেলেটাও চুপচাপ বসে থাকো, স্কুলে না যাক, পড়াশোনা না করুক, সব লাঠি উঠে তোমার সেবা করুক, বলে তো মা? অনেক জায়গায় বলে। তারপর আসছে বিকেল। সেই বিকেল বেলায় যেমন আমরা নিজেরা চলতে পারি না, সূর্য যেমন আস্তে আস্তে তার গতি কমতে থাকে, আমাদের দেহে নেমে আসে বার্ধক্য। ওমা বৃদ্ধকালে আমরা নিজের ইচ্ছায় কোথাও যেতে পারি, চলাচল করতে পারি? একটা হাতে লাঠি অবলম্বন করে এদিক থেকে সেদিক যায়, নিজের শক্তিতে আর চলতে পারি না, তাই তো? তারপর আসে রাত। ও বাবা রাত্রিকালে সূর্যকে দেখা যায়? রাত্রিকালে সূর্যকে দেখা যায়? দেখা যায় না। ঠিক সেরকমই আমাদের যখন রাত্রি নেমে আসে তখন আমাদের সব কিছু ছেড়ে চলে যেতে হয়, শুধুমাত্র আমাদের সঙ্গে থাকে কি থাকে না, চারজন কাঁধে করে নিয়ে যাবে, মুখে বলতে বলতে, কি বলতে বলতে, বলো হরি বলো হরি বলো হরি। এই তো জীবন, এই তো 2 দিনের জীবন আমার। তাহলে এত অহংকার কিসে? এত অহংকার কিসে? অহংকার করবো সেই দিন যেই দিন সবাই যাবে হেঁটে আর আমি যাব তাদের কাঁধের গোপরে চলে পালকি করে, তাই না মা? অহংকার করবো সেই দিন। তাই গানের ভাষায় বলেছে বেলা গেলে হবে রাতে, হাত তুলে, সঙ্গে রবে না সঙ্গের সাথী, বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথী, বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবে না সঙ্গের সাথী, প্রহরে রবে ভব মাঝে, একবার হরি বলো মনের রসনা, কৃষ্ণ বলো মনের রসনা, মাঝে মন বলো না, একবার হরি বলো
বিল্ডিং করি না? করি তো। কে করে মা? সেই বিল্ডিং আমার পিতা মাতা কত সাত করে জন্ম দেওয়ার পর আস্তে আস্তে ছেলে যখন বড় হয়েছে, ছেলের ভবিষ্যৎ ভেবে ছেলেকে সুন্দর একটা বাড়ি উপহার দিল, বাড়ি উপহার দিল, একটা বউ উপহার দিল, বিবাহ দিল। মায়েরা বাবারা তো দেয়, যদি এখন নিজে নিজে পালিয়েও করে নেয় অনেকে, তো পিতা মাতার কর্তব্য সন্তানের বিবাহ দেওয়া, তাই তো? বিবাহ দিল। এবার সেই ছেলে এবং বৌমা কি করলো? চাকরি পেল। চাকরি পেয়ে তাদের ট্রান্সফার হয়ে গেল শহরে, বাবা বাস করেন গ্রামে। তখন কি করলো মা? সেই ছেলে বৌমা বৃদ্ধ শাশুড়ি শ্বশুর মশাইকে রেখে, সেই ছেলে তার বৃদ্ধ মা বাবাকে রেখে সন্তানদের নিয়ে চলে গেল কোথা? না শহরে। সেই বাবা মা সত্যি করে বলুন তো, যাকে 10 মাস 10 দিন গর্ভে জঠর যন্ত্রণা সহ্য করে এই সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, বাবা যাকে সুন্দর একটা দেহ গঠন করে দিয়ে উপহার দিয়েছে, সেই মা বাবাকে পারবে তার সন্তান তার ছেলে বউকে ছেড়ে থাকতে? পারবে? পারবে? নিশ্চয়ই পারবে না। কিন্তু কি করবে? দেখার ইচ্ছে থাকলেও আসতে পারবে না কাজের চাপ। এত বড় ঘর, এত সুন্দর একটা দৃশ্য, বাবা নিজে নিজেই হয়তো চোখের জলে মুছে যায়, বলতে আর পারে না। বুঝতে পারছেন মা কি বলছি? কেউ কিছু মনে করবেন না কিন্তু। তাই গানের ভাষায় বলছে, বেলা গেলে হবে রাত্রি, সঙ্গে রবি না সঙ্গের সাথে, বেহালা গোঠা পাকা বাড়ি, পরে রবে সব জমিদারি, নিঃশ্বাস গেলে হবে অন্ধকার। একবার বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মানবের গৌরবে করুণা। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মহানবী দেহের গৌরবে করুণা। একবার হরি বলো মনে রসনা, একবার কৃষ্ণ বলো মনে রসনা, মহানবী দেহের গৌরবে করুণা। মহারাজ মহারানী, এবার আমাদেরকে আজ্ঞা দিন, আমরা এবার বিদায় নিই। বেশ, আগামীকাল এই মতো আমাদের হাত থেকে ভিক্ষা নিয়ে আমাদেরকে আনন্দ দিয়ে যাবে। বেশ মহারাজ, যাবার প্রাক্কালে আমাদেরকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করি তোমরা যেন তোমাদের অভীষ্ট লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারো। বেশ মহারাজ, আসি মহারাজ। বিদায় রানীমা। তাই হবে বাবা, আসি আসি মহারাজ। রাধে রাধে আমি প্রজাদেরকে সন্তুষ্ট করেছি, এরপর আমি শোনো, আমি যাবো শিকারে। মহারাজ। হ্যাঁ, না মহারাজ না, আপনি একই বলছেন মহারাজ? আপনি যাবেন আজকে শিখাবে? না মহারাজ, না না, তুমি কোনো রকম চিন্তা করো না। রাজার ধর্ম হচ্ছে শিকারে গিয়ে হরিণ শিকার করে নিয়েছে, সেই রক্তে সিংহাসন রাখিয়ে দিয়ে প্রজাদেরকে সবাইকে আনন্দে মাতিয়ে তোলা হচ্ছে কাজ। মহারাজ হ্যাঁ, তুমি কোনো- আমি বলছি মহারাজ, না জানি আজ কেন আমাকে আমার ভীষণ ভয় করছে, আপনাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। না মহারাজ না, আমি আপনাকে যেতে দেবো না মহারাজ, আপনাকে নিয়ে আজ আমার ভীষণ ভয় করছে। কোনো রকম ভয় নেই, আমার সঙ্গে থাকবে সেনাপতি সাহেব, আমার সঙ্গে থাকবে পাইক প্রকন্দাজ লাঠিয়াল, সবাই থাকবে। তোমাকে কোনো রকম চিন্তা করতে হবে না। আমি যাবো এই গহনবনে, সেখান থেকে শিকার করে 100-270 ফিরে আসবো, আবার প্রজাদেরকে নিয়ে আনন্দে মেতে উঠবো। মহারাজ হ্যাঁ, বেশ, তাই হবে মহারাজ। আপনি যখন ভেবেই নিয়েছেন যে আপনি শিকারে যাবেন, আপনার কথা তো আমি বাইরে যেতে পারবো না, তাই হবে মহারাজ। চল বেশ, তাহলে চলো, আমাকে শিকারের বেশে সাজিয়ে দাও। এসো। বেশ, তাই হবে মহারাজ।
হ্যালো রাধে রাধে কেমন লাগছে রে? কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে এই তো আমি গহন বনে ঢুকেছি, হন্য হন্য খুঁজেছি, কোথাও একটা শিকার পেলাম না। সূর্য অস্ত চলেছে, কিন্তু কি করব? এখন তো বাড়ি ফিরেও যেতে পারবো না। তোমরা এক কাজ করো, সুন্দরভাবে একটা তাবু তৈরি করো, আর এই তাবিতে আমরা আজকে নিশি যাপন করব। বেশ মহারাজ, তাই হবে। বেশ, তোমরা সুন্দর করে তাবু তৈরি করো। চলো প্রজাগণ, আমরা সবাই মিলে একটা তাবু তৈরি করব। বেশ তাই হবে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বেশ, তাবু তৈরি করা হয়ে গেছে। চলো চলো, সবাই মহারাজকে খবর দিই। বেশ, তাহলে চলো। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আমার মহারাজ গেছে সেই শিকারে। আমি তাকে এতবার বাধা দিলাম, তবু আমার কথা শুনলো না। কি করব? তার কথা তো বাইরে আমি যেতে পারবো না। তাকে আমি সুন্দর করে আরতি করে তাকে পাঠিয়েছি সেই শিকারে। হোগো ঠাকুর, হোগো দীন দয়া, হোগো বুদ্ধিত পাপা, হোগো অন্তর্যামী, তুমি আমার মহারাজকে রাখো ঠাকুর, তুমি আমার মহারাজকে রক্ষা করো। তুমি তো জানো যে আমার মহারাজ ছাড়া আমার আর কেউ নেই। তুমি দেখো ঠাকুর, তোমার ওই রাঙা চরণে আমি মিনতি জানাচ্ছি। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো আমার মহারাজের সেই বনে যেন কিছু বিপদ না হয় ঠাকুর। তুমি দেখো, বলি তুমি ওগো রক্ষা করো, তুমি তারে রক্ষা করো, আর তুমি তারে রক্ষা করো, তুমি তারে রক্ষা করো, ওই চরণে মিনতি, তুমি তারে রক্ষা করো। এ মিনতি তুমি তারে
তুমি তারে রক্ষা করো। বলে গেল শিকার করতে, তুমি তারে রক্ষা করো। বনে তাদের বিপদ না হয়, তুমি তাদের রক্ষা করো। ওগো ঠাকুর, ওগো দীনদয়াল, তুমি আমার মহারাজ এবং সব প্রজাদেরকে তুমি রক্ষা করো ঠাকুর। আমি তোমার ওই রাঙা চরণে আমি শুধু এইটাই চাই, আর কিছু চাই না ঠাকুর। তুমি তাদেরকে রক্ষা করো। বলি তো তোমার কাছে কিছু চাই না, তুমি তাদের রক্ষা করো। আরে তোমার কাছে কিছু চাই না, তুমি তাদের রক্ষা করো। ওই চরণে মিনতি, তুমি তাদের রক্ষা করো। তুমি আমার মহারাজদেরকে রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। না না না, আমি আর বিলম্ব করবো না, যাই আমি অন্ধরমহলে গিয়ে বাড়ির কাজগুলো দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তো আমি আমার আদি অনাদি ভগবানকে পাওয়ার জন্য বনের প্রতিটা কোনায় কোনায় ঘুরে বেড়াই, কিন্তু প্রভু আমি তোমাকে পাই না। আমি তোমাকে পাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে তপস্যা করি, কিন্তু না না, আমি তোমার আবার তপস্যা করব, দেখি তুমি কতক্ষণ আমার থেকে দূরে দূরে থাকো। আমি শুনেছি ভক্ত ডাকলে নাকি তুমি দূরে দূরে থাকতে পারো না। তবে দেখি প্রভু কত তুমি নিষ্ঠুর, কত তোমার হৃদয় পাষাণ, যে কোনো ভক্ত তোমাকে ডাকবে আর তুমি আমার কাছে আসবে না। প্রভু তুমি চরাচর তুমি ত্রিভুবন আধার, তুমি চরাচর সার, তুমি ত্রিভুবন আধার, তুমি চরাচর তুমি ত্রিভুবন আধার, তুমি চরাচর সার, তুমি ত্রিভুবন আধার। ব্রহ্মাণ্ড মণ্ডপের মূলপতি, আর ব্রহ্মমণ্ডল কর গতি, ব্রহ্মাণ্ড মণ্ডপের মূলপতি, কর গতি। বারে বারে ডাকি আমি, দেখা দাও গো প্রভু তুমি, বারে ডাকি আমি, দেখা দাও গো প্রভু তুমি, বারে বারে ডাকি আমি, দেখা
দাও গো প্রভু তুমি, বারে 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 ডাকি আমি, দেখা দাও গো প্রভু তুমি। তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে আমার। তুমি বিনা কিছু চাই না, তুমি বিনা কিছু চাই না, তুমি বিনা কিছু চাই না। তোমার বিনা কিছু চাই না, ওগো আমার দিন কান্ডারি, তুমি বিনা কিছু চাই না। তোমার বিনা কিছু চাই না, ওগো আমার দিন কান্ডারি, তোমার চরণে এই মিনতি। হরি বল হরি বল। ওগো আমার দিন কান্ডারি, তোমার বিনা কিছু চাই না। তাই তো আমি তোমার ছাড়া কিছুই চাই না। আমি এখানে বসে তোমার ধ্যান করব প্রভু। আমি দেখব তুমি কতক্ষণ আমার থেকে দূরে দূরে থাকতে পারো, কতক্ষণ ভক্ত ডাকলে তুমি সাড়া না দিয়ে থাকতে পারো। দেখব প্রভু, তুমি সবার পরীক্ষা করব। আজ এক ভক্ত হয়ে আমি ভগবানের পরীক্ষা করব, দেখি তুমি কত দূরে থাকতে পারো। ও মা একটু উলুধ্বনি দেবেন, হ্যাঁ ও বাবা একটু হরিধ্বনি দেবেন। হরি বল হরি বল হরি বল। তোমরা এই যে তাবু তৈরি করেছো, এখানে তো থাকা যাচ্ছে না, বিশ্রী গন্ধ, এই গন্ধে কিভাবে আমরা নিশি যাপন করবো বলো? তুমি ঠিক বলেছো মহারাজ। ও খণ্ডমণ্ডলা এত বিশ্রী গন্ধ, যাও তোমরা দেখে এসো, যাও যে গন্ধটা আছে সেই গন্ধটাকে দূরে ফেলে দিয়ে এসো, যাও যাও তোমরা যাও। বেশ মহারাজ, তাই হবে। হ্যালো 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 কি সেনাপতি এই তো বসে রয়েছে, এই এরই গন্ধ ছড়াচ্ছে, আর আমার মহারাজ এই গন্ধে থাকতে পারছে না। দূরে ছুঁড়ে ফেলে
চলো আমি পারবো না সেনাপতি মশাই, খুব গন্ধ করছে। না, একে দূরে ফেলে আসো। বেশ, তাই হবে। ফেলে এসো ওকে ওইদিকে। কে রয়েছে তোমরা? তোমাদের এত অহংকার, তোমরা এই ধ্যানন্তমণিকে চিনতে পারো না। আজ তোমরা ধ্যানন্তমণিকে চিনতে না পেরে আজ আমার ধ্যান করা অবস্থায় আমাকে এইভাবে ঘুরে ছুড়ে ফিরে আসছো। আমি তোমাদের অভিশাপ দেব। ক্ষমা করো, আমাদের কোনো অপরাধ ক্ষমা নেই। করো। কি বললে? আমাদের কোনো অপরাধ নেই মুনিবর, তোমাদের অপরাধ নেই? মহারাজের আদেশ, তাই তো আমরা পালন করছি। মহারাজ? কে সেই মহারাজ? কে সেই অহংকারী রাজা যার এতটুকু প্রাণের ভয় নেই যে ধ্যানন্তমণিকে এইভাবে বাঁশের আঘাত দিয়ে দূরে ছুড়ে আসতে পারে? বলো বলো, সেই রাজার নাম কি? বলো সে কে রাজা? অবন্তী নগরের রাজা, রাজা চন্দ্রধ্বজ। রাজা চন্দ্রধর? হ্যাঁ। তার এত অহংকার, তার এত অহংকার আজ আমাকে বাঁশের আঘাত দিয়ে দূরে ছুড়ে ফেলে দিতে বলে। বেশ, ভগবান যেমন কারো অহংকার সহ্য করতে পারে না, আমি যদি ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি তাহলে আমি সেই রাজাকে অভিশাপ দিচ্ছি। ওরে দুষ্টু রাজার করি হেন ব্যবহার, অভিশাপ দেবই এই বেলা। জন্মিবে সর্ব জানি, এই অভিশাপ তোমায় দিলাম। তোমার মাথা এবং পুরো শরীর, তোমার কুষ্ঠ বেঁধে তুমি যন্ত্রণায় ছটফট ছটফট করবে। তুমি পারবে না, তুমি সহ্য করতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না। যাই যাই, অভিশাপ দিয়েছে মহারাজকে আমরা খবর দিই। যাই, চলো চলো সবাই, তাড়াতাড়ি চলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখি আমার মাথায় যন্ত্রণা, সারা গা জ্বলে যাচ্ছে। কেন যে হঠাৎ হলো আমি আর সহ্য করতে পারছি না। কে কোথায় আছো? তোমরা ছুটে এসো, তোমরা ছুটে এসো। আমি আর জ্বালা যন্ত্র সহ্য করতে পারছি না। কি মহারাজ, কি হয়েছে মহারাজ? আমার সারা গায়ে জ্বালা, মাথায় যন্ত্রণা, আর আমি এই যন্ত্রণা নিয়ে থাকতে পারছি না। চলো চলো, আমরা সবাই মিলে গৃহে ফিরে চলো। এসো এসো এসো। আমার মহারাজের সেই শিকারে যাওয়া বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু তারা এখনো বাড়ি কেন আসছে না? আমি যে কি করি আর না করি তাকে নিয়ে একদম পারি না। তারা কখন যে সেই শিকার থেকে বাড়ি ফিরবে আমি কিছুই বুঝতে পারছি না। না না, আমি তাদের অপেক্ষায় আমি বসে থাকবো, দেখি তারা সবাই মিলে কখন সে শিকার থেকে বাড়ি ফিরে আসে। তাদের অপেক্ষায় আমি বসে থাকবো। চলে এসেছি রানী, চলে এসেছি। মহারাজ, বুক ভরা ব্যথা নিয়ে আমি শিকারের পরিবর্তে আমি নিজে শিকার হয়ে গেছি। মহারাজ, আপনি কি বলছেন মহারাজ? আমার সারা গায়ে জ্বালা, মাথায় যন্ত্রণা, আমি আর এক মুহূর্ত চেষ্টাতে পারি না। তুমি মন্ত্রের ব্যবস্থা করো সেনাপতি মশাই, তুমি যেই করে হোক, যেখান থেকে হোক, যাও যাও, মহারাজের জন্য তোমরা এইটুকু চেষ্টা করো। বুদ্ধি এনে আমাকে ভালো করে তোলো। মহারাজ, আপনি ভেঙে পড়বেন না মহারাজ, আপনার কিছুই হবে না। আমরা সবাই মিলে আপনার কিছু হতে দেব না, আপনি চিন্তা করবেন না।
চলো চলো কিছুক্ষণ আমি বিশ্রাম করি, আর তোমরা বদ্যিকে নিয়ে এসে আমার যথা উপাচারে আমাকে চিকিৎসা করাও, যথা উপাচারে আমাকে চিকিৎসা করাও। তাই হবে মহারাজ, চলে অন্দরমহলে। আরে মরবে কি করবে না তারে ঔষধে এলে জবা জগে মত হলে ভোগে ভোগে ধরে ছে রোগে আহামর বেরোগে কে করবে না তার ঔষধে 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 প্রাণে যোগে চাউরে বাঁচতে ঔষধ নাও সাধুর দোকানে প্রাণে যোগে চাউরে বাঁচতে ঔষধ নাও সাধুর দোকানে চিকিৎসা জানে যতনে তারা চিকিৎসা জানে যতনে ঔষধ দেবে ভাগে ভাগে আহামর বেরোগে কি করবে না তারে ঔষধে আহামর বেরোগে কি করবে না তারে ঔষধে এলে জলে জলে মত হলে ভোগে এলে জলে জলে মত হলে ভোগে 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 ধরে রোগে আহামর বেরোগে কি করবে না তারে ঔষধে আহামর বেরোগে কি করবে না তারে ঔষধে আমি হলাম বৈদ্যি। আমি সব রকমের ব্যাধি ঠিক করতে পারি, সব রকমের ব্যাধি ঠিক করতে পারি। আমি একটা নাম করা ব্যাধি, কেউ ব্যাধি দেখাবে গো, আমি নাম করা ব্যাধি, আমি সব রকমের ব্যাধি ঠিক করতে পারি। কেউ ব্যাধি তুমি কি কি ব্যাধি ঠিক করতে পারো গো? হ্যাঁ, আমি একটা অনেক বড় নাম করা বৈদ্যি গো, নাম করা বৈদ্যি। কারো কিছু হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমাকে বলো। আমি যাই, আমি শুনেছি রানীমা আমাকে বৈদ্যিকে ডাকতে পেয়েছে, আমি বৈদ্যিকে ডাকতে যাব। কেউ ব্যাধি দেখাবো গো ব্যাধি, আমি নাম করা বৈদ্যি, আমি সব রকমের ব্যাধি ঠিক করতে পারি। কেউ ব্যাধি দেখাবো গো ব্যাধি, আমি হলাম নাম করা বৈদ্যি। ও বৈদ্যি, বৈদ্যি মশাই বাড়ি আছেন? ও বৈদ্য মশাই, একই ও সময় আবার কে এলো? আমি গো আমি সেনাপতি। ও তুমি
তুমি সেনাপতি, কি হয়েছে? আরে আমাদের মহারাজের খুব বড় অসুখ করেছে, তাই আপনাকে ডাকতে এসেছি। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। ও, রাজামশাইয়ের ব্যাধি হয়েছে? হ্যাঁ, তাহলে চলুন। বেশ।